নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো শিম বাটা। ভীষণ সহজ একটা রেসিপি, আর খেতেও কিন্তু হয় এটা অসাধারণ। গরম ভাতে দিলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি শিমগুলোকে ভালো করে ধুয়ে দুপাশটা কেটে এর শিরাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জলটা একটু গরম আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে শিমটাকে আমি সেদ্ধ হতে দিলাম। যতক্ষণে শিমটা সেদ্ধ হবে ততক্ষণে আরও একটা মশলা আমি তৈরি করব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, 5 কোয়া বড় বড় রসুন আর 2টো কাঁচা লঙ্কা। তো এই সবগুলোকে আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। তো ওটা ভাজতে এদিকে আমি শিমটা কিন্তু বেশ ভালোভাবে আমার ফুটে সেদ্ধ হচ্ছে। তো শিমটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এদিকে আমি রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দিলাম। এদিকে আমার শিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি জল ঝরিয়ে ঠান্ডা হতে দিলাম। তো শিমগুলো ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সির মধ্যে ঢেলে নিলাম। এদিকে আমার কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরেটাও ঠান্ডা হয়ে গেছে, ওটাও আমি একই সাথে ওই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা সর্ষে। এরপরে এই সবটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি। এরপরে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে আমি ভেজে নেব। তো এটা ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি শিমটা যে বেটে রেখেছিলাম সেই বেটে রাখা শিমটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ আর স্বাদমতো নুন। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। তো ভাজতে এটা বেশ আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে। তো এরপরে এটাকে আরও ভালো করে নেড়েচেড়ে ভেজে শুকনো করে নিতে হবে। আর তাহলেই কিন্তু শিম বাটা একদম রেডি হয়ে যাবে। আর আপনারা যদি এখনও আমার ফেসবুক পেজ ফলো করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে ফলো করে নেওয়ার জন্য। তো শিম বাটা কিন্তু আমার একদম রেডি। এবারে আমি সার্ভিং বলে তুলে নিয়েছি সার্ভ করার জন্য, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি শিম বাটা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।